মাঝে মাঝে এমন সব অদ্ভুত ঘটনা হয় যা ভাবাই যায় না। এখানে জাস্ট সবজি ধোয়ার জল আমি গাছের মধ্যে দিই, তার থেকে একটা করলা গাছ হয়েছে। এতে ফল হবে না, কিন্তু পাতাগুলোই আর বাদ রাখি কেন। আজ বানাবো করলা পাতার বড়া। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলুন, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে করলা পাতাগুলো এরকমভাবে আমি তুলে নিচ্ছি। আজকে আমাদের ছিল ব্যালকনি ধোয়ার ডেট, তো তার মধ্যে দেখলাম বেশ ভালো বর্ষার জল পেয়ে করলা পাতাগুলো হয়েছে। এখন এগুলোকে এরকমভাবে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা দারুণ খেতে লাগে, ভাতের গরম গরম প্রথম পাতে হোক বা বিকেলে যে কোনো সময়ে শুধু মুখেও কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টি লাগে। আমার মা এই রেসিপিটা মাঝে মধ্যেই বানায়, আজকে আমিও বানিয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম বেশ কয়েকবার জলে, কেননা বর্ষার এখন যে কোনো পাতার মধ্যে প্রচুর নোংরা থাকে, অনেক সময় পোকাও থাকে। তারপর ওটা জলটা ঝরতে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি অল্প একটু আতপ চাল। আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য। এখন একটা মিক্সারের মধ্যে অল্প জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ বড় চামচের বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত। পোস্তটা দিলে এই রেসিপিটার স্বাদ ভীষণ ভালো হয়। এখন পরিমাণ মতন দিয়ে দেব নুন আর পরিমাণ মতন হলুদ, অল্প একটু দেব কালো জিরে। আর তারপর আমরা যে রেডি করে রেখেছিলাম আতপ চালের গুঁড়োটা, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। প্রথম অবস্থাতে অল্প একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে এখন এটার একটা ব্যাটার বানিয়ে নেব। তবে এই রেসিপিটার ব্যাটারটা খুব একটা ঘন হবে, খুব একটা কিন্তু পাতলা করলে হবে না। দেখুন, আমাদের কিন্তু ব্যাটার একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটার মধ্যে লক্ষ্য রাখতে হবে বেসন যেন শক্ত অবস্থায় না থাকে, জাস্ট এইটুকুই। এবার আর কিছুই না, এটার মধ্যে আমাদের যে রেডি করা আছে পাতাগুলো, সেই পাতাগুলো জলটা ভালো করে ঝরে গেছে, এগুলোতে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তারপর দুপাশ ভালো করে কোট করে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে এখন এগুলোকে 2 পিঠ ভালো করে আমি ফ্রাই করে নেব। তেল আমাদের গরম হয়ে গেছিল। এখন এক একটা বড়াকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর আঁচটা আমি কম রেখেছি, কেননা পাতাটা একেবারে পাতলা, তাই আঁচটা বেশি করলে কিন্তু আমাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, খানিকক্ষণ পরে কি সুন্দর ভেসে উঠেছে উপরে। এখন উল্টো পিঠটাও ভালো করে আমরা ফ্রাই করে নেব। আর আঁচটা এই পর্যায়ে একটু মিডিয়াম করে দেবো, যাতে মুচমুচে হয়। এমনিতেই আতপ চাল দেওয়াতে এটা মুচমুচে হবেই হবে। তুলে নেব, তারপর সেমভাবে বাকি আমি বড়াগুলোকেও ফ্রাই করে নেব। খুব সহজে বানানো যাবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। যদি আপনার কিছু সাজেশন থাকে তবে অবশ্যই সাজেশন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। আর দেখুন এটা কতটা মচমচে হয়েছে।